মাউন মাটির টানে দেশে ফিরে আবারও মূলা চাষের দিকে ঝুঁকছেন তরুণ উদ্যোক্তা সোহেল ভাই। একসময়ের অপ্রয়োজনীয়তা শীতকালীন সবজি হলো এই মূলা, কিন্তু বর্তমানে দেশব্যাপী বিশ্বব্যাপী মূলার কদর বেড়েছে মানুষের হাতে হাতে। বর্তমানে এই মূলার খ্যাতি অর্জন করছে বিশ্বব্যাপী। যুক্ত করেছে ফটিকছড়ি পৌরসভা ২ নং ওয়ার্ড সোয়াবিল নাসির মোহাম্মদ ঘাট থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছে মূলা চাষ, যা ইতিমধ্যে ভান্ডারি মূলা নামে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কৃষি পর্বের একটি মূলা উৎপন্ন ক্ষেতের মধ্যে, যে তরুণের হাত ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৭ থেকে ৮ বিঘা জমির উপর চাষ হয়েছে এই মূলা। যা মূলা আগামী ২৪শে জানুয়ারি ফটিকছড়ির মেজবান্ডার দরবার শরীফ হজরত আহমদুল্লাহ কদ্দাসিল সিল হুদাদিসের প্রধান উরুস শরীফকে কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মূলার চাষ হয়ে থাকে। বর্তমানে এই মূলার চাষের দিকে ঝুঁকে পড়ছে অনেক তরুণ উদ্যোক্তা। যে আপনারা জানেন, সম্প্রতি ফটিকছড়ির বন্যার ভয়াবহতা ক্ষতির কারণে ফসলি জমিতে তার কোনো প্রভাব না পড়ায় ইতিমধ্যে কৃষকরা জানিয়েছেন তাদের যে কৃষি জমিতে সুন্দর সুচারুরূপে উৎপন্ন হচ্ছে ফসল। এক একটি মূলার সাইজ এবং ওজন একটি দানব আকারের মতো হচ্ছেন, এবং এক একটি মূলা হচ্ছে ৮ থেকে ১০ কিলো, বা অল্প কয়দিন যে সময় আছে তার থেকে হতে পারে ১০ থেকে ১৫ কিলো পর্যন্ত এক একটি মূলার ওজন হতে পারে। কৃষক ভাই, তরুণ একজন উদ্যোক্তা, তরুণ কৃষক সোহেল ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি বিদেশ গমনত অবস্থা থেকে ফিরে এসে ৩ মাস জুড়ে এই মূলা চাষ উৎপাদন করার জন্য সোহেল ভাই থেকে এই যতটুকু আমরা তথ্য পেয়েছি, যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন সার এবং বিভিন্ন কীটনাশকের মাধ্যমে মাকড় দমন করে এই সবজি এই মূলা চাষের দিকে ঝুঁকে পড়েছে। হচ্ছে বড় বড় দানব আকৃতির সাহায্যে মূলা। এই মূলা এক একটি মূলা বিক্রি করা হবে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০, ৭০০, ১,০০০ টাকা পর্যন্ত। তিনি যেটা জানিয়েছে, এই পর্যন্ত তার ৮ বিঘা জমিনের মধ্যে প্রায় ১.৫ লক্ষ টাকার খরচ করলেও বেচা বিক্রি শেষে তিনি ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত তিনি লাভবান হতে পারে বলে তিনি আশ্বস্ত করেছেন। এবং এই মূলা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মূলা চাষ হচ্ছে, এই মূলা চাষের দিকে তরুণ যারা রয়েছেন তারাও ঝুঁকে পড়ছেন, এবং দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মূলা দেখার জন্য, মূলা ক্রয় করার জন্য এসেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। এসে তাকে সাধুবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, এবং কৃষির উপর নির্ভর বাংলাদেশের যে একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশ, সে কৃষি প্রধান দেশের এই ধরনের হালদা নদীর উপর যে চওড়া ভূমি রয়েছে, উদ্ভিদতার কারণে মূলাগুলো সুন্দর ও সুচারুরূপে বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪শে জানুয়ারি ২শে মাঘ হজরত কেবলায় আলম বাবাজান কেবলা হজরত আহমদুল্লাহ মেজবান্ডারি কদ্দাসির সুল হাদিসের প্রধান উরুস শরীফকে কেন্দ্র করে আসলে এই মূলাগুলো উৎপন্ন করা হয়। আপনারা জানেন, মেজবান্ডার দরবার শরীফে যখন এই ধরনের মূলাগুলো এই দানব আকৃতির সাহায্যে বড় বড় যখন স্টল হয়, মূলার দোকান বসে যায়, তখন আর কিছু সংগ্রহ করুক আর নাই করুক, বিশেষ করে চট্টগ্রাম বাইরে থেকে যারা যেই সব বক্তমুরিদরা আসে, তারা কিন্তু এক একজনে ২টা, ৫টা, ৬টা, তার কম বেশি তারা কিন্তু মূলা বহন করে বাড়ির দিকে তারা নিয়ে গিয়ে থাকে। এবং এই মূলার যে একটি স্বাদ রয়েছে, এই স্বাদের প্রেমে পড়ে তারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই ধরনের মূলা সংগ্রহ করার জন্য এসে এখান থেকে মূলা নিয়ে যায়। এবং সোহেল ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আগামী ২২শে জানুয়ারি থেকে এই মূলার উত্তোলন কাজ শুরু হবে। এরপর থেকে হবে বেচা বিক্রি করে হতে পারে বড় ধরনের একটি লাভের আশা করছেন এই তরুণ এই কৃষক মোহাম্মদ সোহেল ভাই। আপনারা আমাদেরকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। তবে শেষ নয়, আবারও দেখা হবে আপনাদের সাথে অনেক অচেনা পথে, অচেনা গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।